নমস্কার। আজ রবিবার, অক্টোবর মাসের শেষের দিকে। আমি এসছি 51 সতীপীঠের এক পীঠ ক্ষীরগ্রাম জগদ্দামা মায়ের ডান পায়ের বিদ্যা আঙুল এখানে পড়েছিল। চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাই, দেখি এই হচ্ছে মন্দির জলের উপরে। আমরা একটু পরে পুজো দেব। এখানে নাকি বড় বড় মাছ আছে এই পুকুরটাতে। বিস্কুট দিলে সামনে চলে আসে। এই হচ্ছে পুকুর। পুকুরেই নাকি মা থাকেন। এই বড় বড় মাছ, বিশাল বড় পুকুর। এই মন্দিরে পুজো দেওয়া হয় আর মাকে তোলা হয় এই মন্দির থেকে, জলের তলা থেকে। এই হচ্ছে, এখান থেকে তোলা হয় গেট খুলে। এই জলের মধ্যেই আছে। বিশাল বড় দিঘি। এই দিঘিতে প্রচুর মাছ আছে। এই মাছকে কেউ মাছ ধরে না এবং মাছ খায় না। ভোলেনাথ বিরাজমান এখানে। অনেকটা জায়গা আছে। নারায়ণের সুদর্শন চক্র দিয়ে সতীর যখন 51টা খণ্ডে বিভক্ত করে এবং সেই খণ্ড কোথায় কোথায় পড়েছে সেগুলো আমরা কিছু কিছু শুনেছি এবং জানি। তা আমাদের এই জগদ্দামা গুসকরা থেকে প্রায় 38 কিলোমিটার দূরে, কাটোয়ার কাছাকাছি ক্ষীরগ্রামে পায়ের আঙুল পড়েছে। আমরা 51 সতীপীঠের এক পীঠ ক্ষীরগ্রাম জগদ্দামার এখানে এসছি। মন্দিরে এলাম, পুজো দেওয়া হলো। এবার এই মন্দিরের পাশে প্রচুর বড় বড় মাছ আছে, পুকুরে মাছ। এই মাছকে বিস্কুট খাওয়ালে মাছ এসে বিস্কুটগুলো খায়। আর এই হচ্ছে মন্দির। মন্দিরের পুরো বন্ধ করে দিল। আমাদের পুজো হয়ে গেছে। দুপুরে ভোগ খাওয়ার প্ল্যান চলছে, যেহেতু আমাদের টিকিট কাটা ছিল না আগাম, তো সেই জন্য দুপুরের ভোগ খাওয়া হবে কিনা, কিন্তু পুরোহিত মশাই বললো ঠিক আছে আপনাদের ব্যবস্থা করে দেবো। তা এই পুকুরে প্রচুর মাছ, আর এই পুকুরেই মা
সবসময় জলের মধ্যে থাকে, বছরে দুবার মাকে ওঠানো হয়। এই হচ্ছে পুরনো মন্দির, এই হচ্ছে মন্দির। এই মন্দির থেকেই মাকে তোলা হয়। এই হচ্ছে জলের মধ্যে মন্দির। জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো, শান্ত। এই তালা দেওয়া আছে, এখানে তালা দেওয়া আছে। এই তালা খুলে মন্দিরকে, মাকে এখানে তোলা হয় এবং পুজো দেওয়া হয়। এটা স্থাপিত 2004 সালে, 4 খ্রিস্টাব্দে, এবং মূর্তি নির্মাণের কাল 1870 খ্রিস্টাব্দ। শিল্পী নবীন ভাস্কর। অসাধারণ জায়গা, চারিদিকে পুকুর। এটা বোধহয় লিচু গাছ, এই গাছটা হচ্ছে লিচু গাছ। আমরা একজনকে পেয়েছি, নাম হচ্ছে দীপক চক্রবর্তী। তো এই জগদ্দা মায়ের সম্বন্ধে কিছু বলবেন। তা এই হচ্ছে মন্দির, এই মন্দিরের সম্বন্ধে মাকে কখন তোলা হয়, ওই জলের থেকে আনা হয় এবং পুজো কখন হয়, এইসব সম্বন্ধে একটু বলুন আপনি। আমাদের এখানে যেটা মহাপুজো হয় সেটা হচ্ছে 31শে বৈশাখ, ইংরেজির ওই 15ই বা 14ই মে এর মধ্যে হবে আর কি। 31শে বৈশাখ নির্দিষ্ট দিন, ওই সংক্রান্তিতে মহাপুজো হয়। এবং এটা মহাপুজোকে কেন্দ্র করে এখানে প্রচুর মেলা বা প্রচুর লক্ষাধিকে উপরে হচ্ছে গিয়ে লোক সমাগম হয়। এখানে মায়ের হচ্ছে গিয়ে মোষ, মেষ, শাক এসবেও বলিদানও হয়। গোটা বৈশাখ মাসে যেটা মায়ের পুজো হয়, ওই সময় এই গ্রামের রীতি অনুযায়ী অনেক কিছু হচ্ছে গিয়ে নিয়ম পালন করা হয়। যে নিয়মগুলোর মধ্যে মানে প্রথমত হচ্ছে ওই সময় মাঠে, এটা তো মানে কৃষি প্রধান জায়গা, মানুষ চাষবাস করে, মাঠে কেউ নাঙল টাঙল দেবে না, বাটনা টাটনা বাটে না, মানে যেটা আগে শিল নোড়ায় বাঁধা হতো ওসব বাটায় ইয়ে করে না। কারণ কারণ হচ্ছে কি, ওটা হচ্ছে কি মায়ের একটা নিষেধ আর কি। আচ্ছা, এইটা প্রথম 5 দিন এবং শেষ 5 দিন, আর লগনের দিন, লগন বলতে হচ্ছে 15ই বৈশাখ, ওই কদিন হচ্ছে কি মা হচ্ছে কোষ্ঠী পাথরের। রথ থেকে সমস্ত ভক্তরা হচ্ছে এখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই মন্দিরে গিয়ে রাখা হয়। এইটাই কি পুরনো মন্দির, মানে এখানেই মাকে? এটা হচ্ছে কি জলের মন্দির, এটা হচ্ছে কি এটা জলেই থাকতো। এই মন্দিরটা আগে ছিল না, কিন্তু মন্দিরটা অনেক সময় মানে আমরা যেটা শুনেছি অন্তত 3-4 বার এটা চুরির চেষ্টা হয়। আচ্ছা, নিয়ে যেতে পারেনি। এইবার সেই মন্দিরটা হচ্ছে গিয়ে যাতে হচ্ছে মূর্তিটা চুরি না হয়, এটা কষ্ট পাথরের মূর্তি। আর মূর্তিটা হচ্ছে গিয়ে নবীন ভাস্কর তৈরি করেছিল, ওই যে ভাস্করে নবীন ভাস্করের একটা ইয়ে রয়েছে। মূর্তিটা কিন্তু হচ্ছে দেখতে হচ্ছে খুবই সুন্দর। এর আগে হচ্ছে গিয়ে যে মূর্তিগুলো ছিল, যে ওটাও হতে আগের মূর্তি হতে পারে। ওই যে এখন যেটা জল থেকে মাকে কখন তোলা হয়? 31শে বৈশাখ। তাছাড়াও হচ্ছে গিয়ে অনেকগুলো নির্দিষ্ট দিন আছে। 31শে বৈশাখ ছাড়া বছরে বছরে কবার মাকে তোলা হয়? 31শে বৈশাখ চৈত্র জ্যৈষ্ঠী দর্শনার্থীরা দেখতে পায়। বাকি সময়টা মাকে তুলে এখানে পুজো হয়, আবার এখানে পুজো করে আবার জলে চলে যায়। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আষাঢ় নবমী, বিজয় দশমী, 15ই পৌষ, মাকর সপ্তমী, আপনার হচ্ছে গিয়ে 29শে বৈশাখ, এই কটা দিন হচ্ছে চলা হয়। কিন্তু ওই সময়টা কোনো দর্শনার্থী দেখতে পায় না। যারা মায়ের সঙ্গে যুক্ত সেবাই, মন্দিরের সঙ্গে যারা যুক্ত সেবাই, এখানকার সৈন্য সামন্ত মানে দত্ত সামন্ত যারা হচ্ছে ক্ষত্রিয় বংশ। আর এমনি যে ওই মন্দিরটা যে পুজো হয় সেটা দিনের থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যাবেলা কবার পুজো হয়, সন্ধ্যা আরতি কখন হয় বলি। ওই যে মন্দিরটা, এই পুকুরটা যখন সংস্কার করা হয়, এইখানে মূর্তিটা পাওয়া গেছে।
আচ্ছা। ওরকম জায়গায় একটা মূর্তিটা পাওয়া গেছে। হুম। ওই মূর্তিটা সংস্কার করে রেখে দেওয়া হয়েছে। এইবার এইটাকে একটা মোটামুটি একটা কমিটি করে এটাও হচ্ছে কি পূজা আজা হয়। এটা এখানে নিরামিষ হয় সমস্ত, এখানে ভোগ প্রসাদ হচ্ছে নিরামিষ। হুম। এটা হচ্ছে কি একটা মোটামুটি মারোয়ারির কিছুটা একটা অনুদান আছে, সে মোটামুটি চালায় এটাকে। আর তাছাড়া হচ্ছে কি তো বাইরে থেকে প্রচুর দর্শনার্থী আসে, তাদেরও যেটা দান তার উপরেও হচ্ছে কি চলে, এইগুলো চলে। এর পুজো ওই প্রতিদিনই পুজো হয়, সকাল থেকে ওই সকাল থেকে পুজো হয়। আরতি আর কি পুজোর সময় হয়, সন্ধ্যের সময় হয়, কটার সময় সন্ধ্যা আরতি? আবার হ্যাঁ সকালে মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি হয়। আচ্ছা, যাই হোক, আমরা তো ধরুন ভারতবর্ষে 51 সতীপীঠের মধ্যে বোধহয় 41টা আছে, বাকি 51টা সতীপীঠ না, 51 সতীপীঠ, তার মধ্যে পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, আর নেপালে আছে। বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, নেপাল আছে। হ্যাঁ, কিন্তু সুইজারল্যান্ডে নেই, নেপালে, নেপালে, শ্রীলঙ্কায় আছে, তো শ্রীলঙ্কায় আছে। আর বাকি বোধহয় 41টা বোধহয় ভারতবর্ষে আছে। ভারতবর্ষে আছে। তার মধ্যে বর্ধমান ডিস্ট্রিক্টে আছে আপনার 4টে, একটা, দুটো, তিনটে, পশ্চিমবাংলা 10টা, 4টে কোথাও পাবে, 3টে প্রোগ্রাম। কিন্তু অটহাসটা বীরভূম, না, অট্টহাস পূর্ব বর্ধমান, কিন্তু অট্টহাস নিয়ে দ্বিমত আছে। ওটাকে বর্ডারের এরিয়ার মধ্যে, তো সেজন্য অনেকে ওটাকে বীরভূম বলে। কেতুগ্রামটা এখানে আছে, প্রোগ্রামটা আছে, ক্ষীরগ্রাম আছে। হ্যাঁ, আর কেতুগ্রাম ব্লক ঠিক আছে, কিন্তু অট্টহাস বলছে, ফুল্লরার সঙ্গে অট্টহাসের বলছে দ্বিমত আছে। ওটা বলছে ফুল্লরা যেটা, সেটা হচ্ছে মেন সতীপীঠ, এটা নাকি মানে তার সঙ্গ সতীপীঠ। কারণ পশ্চিমবাংলার 10টা বলছে, 10টা হলে যদি ওই দুটো ধরা হয় তাহলে 11টা হবে। আপনার কালীঘাট থেকে ধরুন, কালীঘাট। আমি এই পুজোর সময় মধ্যপ্রদেশে গিয়েছিলাম, ওখানে যে সতীপীঠ আছে, ওই সতীপীঠের ওখানে 51 সতীপীঠ পুরো লেখা আছে, কোন রাজ্যে কটা আছে, এবং কঙ্কালী বীরভূমে 5টা আছে। বেশ, আপনাদের সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। এটা হচ্ছে নাট মন্দির, এখানে সমস্ত তীর্থযাত্রীরা আসেন, এখানটা বসে, এখানে রেস্ট নেয়, এবং দুপুরে যে প্রসাদ, সে প্রসাদ এখানে ওই সামনের ঘরটাতে দেবে প্রসাদ। কারণ এইগুলো রাস্তা, কাটোয়া থেকে আসা, গুসকরা থেকে আসা, বিভিন্ন রকমের রাস্তা এখানে আছে। শীতের সময়, হালকা হালকা ঠান্ডার সময় বা শীতের সময় জায়গাটা খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। অনেক দূর থেকে মানুষরা আসে, কিন্তু এর ব্যবস্থাপনা আরো ভালো করা উচিত, যাতে প্রচুর দর্শনার্থী বা তীর্থযাত্রীরা এখানে আসতে পারে। অনেকেই এসছে। আমরা এখন এসছি জগদ্ধামা, যেটা হচ্ছে ক্ষীরগ্রাম বলে। তো আমাদের যে এখানকার যে পুরোহিত মশাই বা ঠাকুর মশাই আমাদের মায়ের সম্বন্ধে কিছু বলবেন, তো সেই ব্যাপারে আমরা একটু জেনে নিই। বলুন। আমাদের এটা হচ্ছে 51 পীঠের একটা পীঠ, সতীপীঠ। এখানে মায়ের ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল। এই যে মূর্তিটা দেখছেন, এই মূর্তিটা এই পুকুর থেকে পাওয়া গিয়েছিল। আর পাশের মন্দিরে একটা মূর্তি থাকে, মাকে 31শে বৈশাখ সংক্রান্তির দিন জল থেকে তোলা হয়, এবং এখানে মহাপুজো হয়, মেলা হয়, লাখ লাখ লোকের ভিড় হয়। আমাদের ফ্রিতে অন্নভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে ওই দিন। হ্যাঁ, আমাদের এই মন্দিরে যেটা জল থেকে তোলা হয়, সেটা কি আসল মূর্তি না? আসল নকল নয়, ওইটা হচ্ছে আমাদের জল থেকে তোলা হয়। ওইটাই আমরা জানতাম যে ওই মূর্তি, ওইটাই পুজো হতো আগে। কিন্তু পরবর্তীকালে আমরা আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছিলাম যে আর একটা মূর্তি আছে, কোনো কারণে সেটা মিসিং হয়ে যায়। আচ্ছা, সেটা কোথা থেকে পাওয়া যায়? তখন আমরা এই পুকুর সংস্কার করতে গিয়ে, এই দিঘিটা ক্ষীরদিঘি নাম, এটা সংস্কার করতে গিয়ে এই মূর্তিটা পাই। আচ্ছা, তখন এই মূর্তি প্রতিষ্ঠা করে এই মন্দির ভক্তদের দানে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই মূর্তিটা। আর জল থেকে যে তোলা হয় সেই মূর্তি, সেটা পাশে জলে এখনো নিমজ্জিত আছে। বছরে কবার তোলা হয়? বছরে
মানুষের জন্য একবার 31শে বৈশাখ 24 ঘন্টার জন্য, আর চৌঠো জ্যৈষ্ঠী একটা ওঠে, বিকেলের দিকে ওঠে, সন্ধ্যে থেকে রাত্রি 12টা পর্যন্ত দেখা যায়। আচ্ছা, আর এই যে এখানে যে পুজো দেওয়া হয় কিন্তু সকাল কটা থেকে শুরু হয়? এখানে আমাদের পুজো হয় সন্ধ্যে সকাল ভোরবেলায় 4:30টার সময় মঙ্গল আরতি দিয়ে মায়ের শুরু হয়। তারপরে 10টা থেকে প্রথম পুজো হয়, তারপরে ভোগ অন্নভোগ পর্যন্ত, মানে প্রায় 1টা সময় অন্নভোগ হয়। ওই 10টা থেকে 1টা পর্যন্ত ভক্তরা আসলেই পুজো দিতে পারে। আচ্ছা, তারপরে সন্ধ্যা আরতি, তারপরে বন্ধ হয়ে যায় অন্নভোগের পর। 4:30টার সময় আবার মন্দির খোলা হয়, তখন আর পুজো হয় না, মায়ের উদ্দেশ্যে কেউ যদি দেয় দর্শন করে, তখন দর্শন হয়, আর সন্ধ্যা আরতির সময় ওই পুজোগুলো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই যে মন্দির, এই পুরো মন্দিরটা দেখাশোনা করার জন্য কি আপনার নিজস্ব কমিটি আছে না কোনো সরকারের কোনো? নিজস্ব কমিটি বলতে এখানে গ্রামবাসীদের মিলিত প্রচেষ্টাতেই সবকিছু হয়। হ্যাঁ, আমরা 3-4 জন এখন গ্রামবাসীদের তরফ থেকে এখানে দেখাশোনা করি, সম্পূর্ণ গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে আমরা এটা দেখাশোনা করি। এটা আমাদের গ্রামবাসীদের, ক্ষীরগ্রামবাসীর একটা আবেগের জিনিস, শুধু ক্ষীরগ্রামবাসী নয়, এই এলাকার মানুষের কাছে একটা আবেগের জিনিস। আর এখানে আমাদের এমএলএ সাহেব থাকেন, আমাদের এখানে একজন আগরওয়াল সাহেব আছেন, উনি দেখাশোনা সাহায্য করেন, আর ভক্তরা তো আছেনই। আমি একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে যে ধরুন আমি এই 51 সতীপীঠের মধ্যে ধরুন আমাদের ভারতবর্ষ বাদ দিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, নেপাল এইসব জায়গায় আছে, আর বাকি বোধহয় 41টা ভারতবর্ষে আছে। কিন্তু অন্যান্য স্টেটগুলোতে যেভাবে পুজোর ব্যবস্থা করা বা পুজো দেওয়া হয়, তাতে যা আমাদের দর্শনার্থী সংখ্যা আসে সেই সংখ্যাটা দেখতে পাচ্ছি এখানে কম। তো এটা যদি আরো ভালোভাবে প্রচারে আনা যায়, বা এইখানকার এই যে মন্দির সংস্কার যদি করা হয়, তাহলে বোধহয় আরো ভালো হয়। কারণ আমি এইবারই পুজোতে বৌদ্ধতে এসে ঘুরে এসেছি, ওখানে যে সতীপীঠের আছে সেখানে যে প্রচুর লোকের দর্শনার্থীরা আসে, সেইখান থেকে আমাদের রাস্তাঘাট যদি বা মন্দিরের সংস্কার যদি করে তাহলে বোধহয় আর একটু ভালো হয়। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম দীনবন্ধু চক্রবর্তী, আমি এই যোগাদ্দামাতার যে আছে সেবাইত বংশের ছেলে। আচ্ছা, এখানে ভোগ খাওয়ার সময়? ভোগ খাওয়া মোটামুটি 1টা থেকে আরম্ভ হয়, আগে থেকে কুপন কাটতে হয়। সেটা কটা? মোটামুটি 9:30 থেকে 11টার মধ্যে কুপন কেটে নিতে হয়। তারপরে 1টার সময় ভোগ খাওয়া। এই ভোগ খাওয়ার জন্য কুপন কত ধার্য করা হয়েছে কুপনে? এখন 60 টাকা করে নেওয়া হয়, নিরামিষ অন্নভোগ নিরামিষ হয়। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।